নিরপরাধ ব্যক্তিকে হত্যা করলে সেই পরিমাণ গুনাহ হয়ে যায়। তো এখান থেকেই কোরআন এর এই নির্দেশকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চেষ্টা করেছেন তার দীর্ঘ সময়ের খেলাফতের শাসনের অবস্থায় এগুলো যেন ঠিকমতো কার্যকরী হয়, সবাই যেন নিরাপত্তা অনুভব করে মুসলিম রাষ্ট্রের ভিতরে, কারো জান মালের ক্ষয়ক্ষতির কোনো ভয় ভীতি নিয়ে বসবাস না করতে হয়। এই ব্যাপারে তিনি তার গভর্নরদেরকে তিনি নসিহত করতেন, চিঠি লিখে পাঠাতেন বা মদিনায় আসে দেখা করলে যে কথাগুলো বলতেন, ইন্নিলাম আস্তামিল আলাইকুম ওম্মালি লিয়াদ্রিবু আবশারাকুম ওয়াইস্তিমু আরাদাকুম ওয়ায়াখুদু আমওয়ালাকুম, এবং গভর্নররা যেন এগুলোকে নিশ্চিত করে নিজেরা যেন শোষণ করা শুরু না করে দেয়, নিজেদের ফ্যাসিলিটির সুবিধা জনগণের থেকে জোর করে আদায় করে নিজেরা যেন এনজয় না শুরু না করে। তিনি এলাকা সফরে গেলে সাধারণ মানুষকে বলতেন সেখানে যে আমি আমার যে গভর্নরদেরকে এখানে দায়িত্ব দিয়েছি আমি কখনোই তাদেরকে অ্যালাউ করি নেই তোমাদেরকে অন্যায়ভাবে কেউ কাউকে কোনো দিন প্রহার করবে, কোনো শাস্তি দেবে, তোমাদের মান ইজ্জতে সম্মানকে তারা আঘাত করবে, তোমাদের সম্পদকে তারা দখল করবে জোর করে, এগুলো করতে আমি অ্যালাউ করিনি। ওয়ালাকিন ইস্তামাল তুহুম লিয়া আল্লিমুকুম কিতাব রব্বিকুম সুন্নাত নাবিয়্যিকুম, আমি আমার গভর্নরদেরকে তোমাদের এখানে দায়িত্ব দিয়েছি, তারা তোমাদেরকে যেন দিন শিখায়, আল্লাহর কিতাব শিখায়, তোমাদের রবের কিতাব শিখায়, তোমাদের নবীর সুন্নত শিখায়, হাদিস শিখায়। এই কাজগুলো দিন প্রচার করা, দিনের ইলম প্রচার করা, মানুষের জানমালের নিরাপত্তা বিধান করার দায়িত্ব দিয়ে আমার দায়িত্বশীলদেরকে পাঠিয়েছি। ফামান যালামাহু আমিলুহু বিমাদলামাতিন ফালিয়ারফাহা ইলাইয়া হাত্তা আকুসাহু মিনহু, কোনো এলাকার কোনো লোক যদি মনে করে যে আমাদের এলাকার আমির আমার উপর এই ধরনের জুলুম করেছে, আমার টাকা পয়সা আমার জাগা জমির কিছু ক্ষয়ক্ষতি করেছে, অথবা বেশি করে আমার থেকে চাঁদাবাজি করেছে, অথবা যে কোনো ধরনের শোষণ করেছে, কষ্ট দিয়েছে, জুলুম করেছে, আমার কাছে সরাসরি তোমরা জানাবা, আমি অ্যাকশন নেব। তিনি বিভিন্ন এলাকায় সফরে গেলে এই সাধারণ পাবলিকের সমাবেশে এগুলো বলে আসতেন যে গভর্নর কোনো অন্যায় করলে, অবিচার করলে আমার কাছে সঙ্গে সঙ্গে তোমরা কমপ্লেন করবা, চিঠি লিখে পাঠাবা, তা আসে দেখা করবা, আমি সঙ্গে সঙ্গে অ্যাকশন নেব। তারপরে তিনি বলেছেন আরেকটি ভাষণে, লাইসার রাজুল বিমা আমুরিন আলা নাফসিহি ইন আজাতুহু আও আখাফতুহু আও হাবেস্তুহু আন ইউকিররা আলাইয়া বিনাফসিহি, আমি যদি কোনো ব্যক্তিকে খামাকা কষ্ট দেই, অথবা তাকে সন্ত্রাসের মুখে ঠেলে দেই, অথবা তাকে আটক করি, এই যে তার মানে মুখে থেকে জবরদস্তি কোনো কথা আদায় করার জন্যে, এটা করার জন্য আমি কাউকেই অনুমতি দেই নেই এবং আমি কাউকে এটা অ্যালাউ করব না। এরপরে কারো থেকে কথা আদায় করার জন্যে, স্বীকৃতি আদায় করার জন্যে তাকে কোনো ধরনের শাস্তি দিতে থাকা, তুই স্বীকার কর এটা করছিস কি না, ইসলামিক প্রিন্সিপাল এটা অ্যালাউ করে না। তার মুখের থেকে তা এভাবে স্বীকৃতি আদায় করা, অত্যাচার করে, এটা কিন্তু অ্যালাউড না। তাকে বলতে হবে তুমি করছো কি না, সে যদি করেও অস্বীকার করে তখন রাষ্ট্রের, ইসলামী রাষ্ট্রের দায়িত্ব কি হবে, তাকে শাস্তি দিয়ে মুখে থেকে কথা বের করা? নো। তারা দলিল প্রমাণ কোথায় কি আছে, সাক্ষী আছে কিনা, কেউ সায়েন্টিফিক কোনো এভিডেন্স পাওয়া যায় কি না, এগুলোর মাধ্যমে দলিল প্রমাণ তার বিরুদ্ধে জোগাড় করবে। কিন্তু যদি কোনো দলিল প্রমাণ সাক্ষী না পাওয়া যায়, তার মুখের থেকে কথা আদায় করে শাস্তি দিয়ে এটা করা যাবে, ইট ইজ নট পসিবল। এটা ইসলামী অ্যালাউ করবে না। অনেক সময় কেন ইসলাম এটা অ্যালাউ করে নাই? এই জন্য করাই নাই যে একটা নির্দোষ লোককেও যখন এমনভাবে পিটাতে থাকবে, তুই এটা স্বীকার কর না থেকে আরও পিটাবো, তখন এই বেচারা যদি পিটানো থেকে বাঁচার জন্য তখন বলে এই মুহূর্তে আপাতত যান বাঁচাই, আচ্ছা আমি করছি, তুই যদি না বলিস তোর পিটাতে থাকবো, তার মুখেতে কথা আদায় করলে। এই গত কয়েক বছর এগুলো হয়েছে কিনা, এরা নাকি আল্লাহর নবীর উম্মত, এরা আল্লাহ নবীর উম্মত হিসাবে দাবি করার কোনো সুযোগ আছে?
ইসলামের এত সুন্দর প্রিন্সিপাল খোলাফায়ে রাশিদিনের মধ্যে আছে। এই জন্য দিন ইসলাম মুসলমানদের সমাজে যদি এই ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে কায়েম না হয়, তাহলে ইনসাফের কি আশা করা যায়? কখনো হবে না। এই ডাকাত মার্কা পুলিশগুলো কি করেছে, কি পরিমাণ নির্যাতন মানুষকে করেছে। মানুষের সম্পত্তিকে রাষ্ট্রীয়ভাবে জবরদখল করা যাবে না। অত্যন্ত প্রয়োজনীয় কোনো প্রজেক্ট যদি হয়, তাহলে সেক্ষেত্রে কিছু এক্সাম্পল আছে। যেমন ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় তিনি মসজিদে মসজিদ হারামকে, মক্কার মসজিদকে, বাইতুল্লাহকে বড় করতে চাইলেন, মসজিদ হারামকে। কারণ মানুষ তো মুসলমান অনেক বেড়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানায় ১৬ লক্ষ সাহাবী, ওনার সঙ্গে প্রায় ১,১৬,০০,০০০ হজ করলেন। তো আবু বকর, ওমর রাদিয়াল্লাহু আনহুর সমাজে এরকম আরও ২-৩ লক্ষ হয়ে গেছে মানুষ। ইসলাম কবুল করার কাজ তো দ্রুত গতিতে বেড়ে গিয়েছে। তো এখন সে মসজিদ সাইজ ছোটো হয়ে গেছে, বাড়ানো দরকার। এখন বাড়াতে যখন গিয়েছেন, তখন আশেপাশে যাদের কিছু বাড়িঘর জায়গা জমি ছিল, সেগুলোকে নিতে হয়েছে। এগুলো সবগুলো তিনি রাষ্ট্রীয়ভাবে জবরদস্তি দখল করেই তাদেরকে বিতাড়িত করে দেননি। সবাইকে কনভিন্স করেছেন যে এটা দরকার আছে, এবং তাদেরকে তিনি তার মূল্য প্রদান করেছেন। জবরদস্তি রাষ্ট্রের কারণে নিয়ে গেলাম, এটাকে কি বলে ইংলিশে একটা কথা কি জানি বলে, পজিশন করা, হ্যাঁ, রিকোয়েজিশন করা, রিকোয়েজিশন করে নিয়ে গেল। এটা তিনি করেন নাই। শুধুমাত্র তাদেরকে বুঝিয়েছে যে এটা লাগবে, তোমরা এর বিনিময়ে তোমাদের যথাযথ মূল্য তোমরা পাবে। এরপরে যেটা হয়েছে যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন তিনি খলিফা হলেন, দেখলেন যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওনার বিশাল একটা জমি উনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে বরাদ্দ করে দিয়েছেন। কিন্তু এই জমিটা ফসলি জমি, ওনার আর ওই জমির ফসলের মানে এটা চাষবাস করার মতো মুরাদ নাই। এখন উর্বর জমি খালি পড়ে আছে, এটা ওনার নামে বরাদ্দ করে দিয়েছেন বাইতুল মাল থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এটা শোনার পরে তো তিনি ওনাকে বললেন যে আপনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনেক বড় পরিমাণের জমি আবদার করে আদায় করেছেন, ওকে। তা আপনি বলছেন, তো উনি তো আর দরাজ দিলে মানুষ আপনার দিয়ে দিছে। আর কেউ যদি ওনার কাছে কিছু চেয়ে বসতো, তাহলে উনি সহজে না বলতে পারতেন না। এখন আমি তো দেখতে পাচ্ছি যে আপনার এই দ্বারা এই পুরো জমিনের আবাদ হবে না। আর আপনি কি পারেন পুরোটা আবাদ করতে? বললে তা তো পারি না। তো ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, তাহলে দেখেন যতটুকুন আপনার শক্তি আছে আবাদ করার, ততটুকুন রাখেন। আর যতটুকুন আপনি আবাদ করতে পারবেন না মনে করছেন, এটা বাইতুল মালে জমা দিয়ে দেন। আমি যারা অনেক মুসলিম আছে যাদের মানে আবাদ করার জমির দরকার, তাদের নেই, তাদেরকে আমি দিয়ে দিই বাইতুল মালের পক্ষ থেকে। তো বেলাল রাদিয়াল্লাহু আনহু বলেন, লা আফআলু, আল্লাহর কসম আমি এটা করবো না। শাইউন আক্তা আনিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী আমাকে দিয়েছেন, আপনি এটা কেড়ে নেবেন আমার থেকে? ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহি লা তাফআলানা, আল্লাহর কসম তোমাকে এটা করতে হবে। তারপরে তিনি হিসাব করে দেখেন কতটুকু তার ক্যাপাসিটি আছে, ততটুকু রেখে দিয়ে বাকিটা মুসলমানদের মধ্যে বন্টন করে দিলেন। তো সেখানে তিনি বললেন যে তো উনি কি এটা কেমনে করলেন? তিনি একটা কারণ খুঁজে পেয়েছেন। সে কারণটা হলো দুটো জিনিস। একটা হলো যে তিনি এটা বেকার রাখতে পারছেন না। একটা শরিয়া আরেকটি হাদিসে আছে যে মুসলমানদের জমিন যদি আবাদ করার মতো থাকে, মানুষের জমিন যদি আবাদ করার মতো থাকে, সেটাকে আবাদ করতে হবে, বেকার ফেলে রাখা যাবে না। কারণ এনাফ ফসল উৎপাদিত হবে না, মানুষের মধ্যে খাদ্য সংকট দেখা দিতে পারে। এটা কিন্তু জবরদস্তি, এটা গভর্নমেন্টের রাইট আছে। যদি একজনের বিরাট খালি জমি খালি পড়ে থাকে, গভর্নমেন্ট রিকোয়েজিশন করে টেম্পোরারি হোক পার্মানেন্ট হোক আরেকজনকে দিতে পারবে,
বা রাষ্ট্রীয়ভাবে এটাকে কোনো ব্যবস্থা করতে পারবে। আর 2 নম্বর হলো যে তিনি আরেকটা কারণ খুঁজে পেয়েছেন, যে ইস্তাকতাত, আপনি ওনার থেকে আবদার করে আদায় করেছেন। তো আপনার আবদারে উনি না বলেন নাই, উনি দয়াল মানুষ, ওই সময় হয়তো বা এত প্রয়োজনও ছিল না, কিন্তু এখন তো আমি দেখছি যে এটা আপনার একেবারে হক, যে সবার এইভাবে দেওয়া হয়েছে সে অনুযায়ী আপনি পাইছেন, এরকম না। আপনি একটু আবদার করছেন, আবদার পুরো করেছেন, কিন্তু এখন আপনি পারতেছেন না। এটাতে বলে যে আপনার এটা পুরোটা করার হ্যাডম নাই, পারতেছেন না, যোগ্যতা নাই, পারতেছেন না, কাজে এটা এখন আরেকজনকে দিয়ে দেব। তো এইটা কারণে মুসলিম অথরিটির খলিফার এটা অন্যায় হয় নাই, অবিচার হয় নাই, এটা ইনসাফের ভিত্তিতে তিনি করেছেন। কারণ এটা উম্মতের স্বার্থের জন্য। বাকি মানুষগুলো যাদের জমি নাই তারা আবাদ করে, সেখান থেকে তারা আলহামদুলিল্লাহ, জমিন তো আসলে অরিজিনালি আল্লাহ, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। যাই হোক, তাই এই জন্য সেটা ব্যক্তি না। আবার কেউ যে আরেকজনের জমি খালি পড়ে আছে, আপনি গিয়ে বলবেন যে এটা তো আপনি বেকার রেখে দিয়েছেন, এটা আমার রাইট হয়ে গেছে, না, এটা অথরিটির রাইট। মুসলিম রাষ্ট্র চাইলে হস্তক্ষেপ করতে পারে, ব্যক্তিগতভাবে হস্তক্ষেপ করার অধিকার দেওয়া হয় নাই। রাইট, এরপরে আমরা আজকে তাহলে আমরা এখানেই রাখি, ইনশাআল্লাহ আগামীতে আমরা আসব যে ইসলামের ভিতরেও মানুষের ব্যক্তিগত মতামতের স্বাধীনতা আছে। এমনকি সেটা যদি যিনি সরকার পরিচালনা করছেন তিনি যদি অন্যায় কিছু করেন, প্রতিবাদ করার, অন্যায়ের প্রতিবাদের করার সুযোগ ইসলামে আছে। সেটা আনুগত্য করতে গিয়ে অন্যায়ের প্রতিবাদ করা যাবে না এমন নয়। ওই বিষয় নিয়ে আলোচনা আগামী সপ্তাহে হবে ইনশাআল্লাহ। বিল্লাহি তৌফিক। আমরা আজকে এখানে রাখি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এই বিষয়ের উপরে কোনো জিনিস আনক্লিয়ার নাই তো, প্রশ্ন নাই তো, এই বিষয়ের উপরে নাই।